আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আছি বিখ্যাত রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গাইবান্ধা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে গাইবান্ধা বালাসী সড়ক ঘেঁষে তারকাটায় ঘেরা একটি বিস্তীর্ণ সবুজ মাঠ। একপাশে বড় একটি ফটক, কৌতূহলী স্থাপত্যের নাম ফ্রেন্ডশিপ সেন্টার। এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়। সংস্থাটি চরের মানুষের জন্য কাজ করে। আমরা দেখলাম ফ্রেন্ডশিপ সেন্টার স্থাপত্য শিল্পে অনবদ্য সৃষ্টি, যা শুধু গাইবান্ধা নয়, আমাদের দেশকে নয়, পুরা বিশ্বকে অবাক করেছে। গাইবান্ধা জেলার ফুলছড়ি ইউনিয়নের কঞ্চিপাড়া ইউনিয়নের মদনপাড়া গ্রামে অবস্থিত। 2012 সালের 18ই নভেম্বর 8 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। সেন্টারের ভবনের আয়তন প্রায় 32,000 বর্গফুট। আরবান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ সেন্টারটি নির্মাণ করেন। এই সুন্দর স্থাপত্য নির্মাণের জন্য ফ্রেন্ডশিপ সেন্টার 2012 সালে AR+D অ্যাওয়ার্ড পায়। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান আর্কিটেক্টস রিভিউ এই পুরস্কার দেয়। এছাড়া আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পেয়েছেন এই ফ্রেন্ডশিপ সেন্টার। আমাদের এই দেখেন, এই অ্যাওয়ার্ডটা এখানে দেখা যাচ্ছে, অ্যাওয়ার্ড আগা খান অ্যাওয়ার্ড। স্থানীয়ভাবে তৈরি ইটের গাঁথনি দিয়ে নির্মিত এই ভবনটি দেখার জন্য প্রতিদিনই ভিড় করে শত শত দর্শনার্থী। এই ফ্রেন্ডশিপ সেন্টারটি সম্পূর্ণ মাটির নিচেই অবস্থিত, অর্থাৎ ভবনের ছাদ ভূমি সমতলে। ছাদে লাগানো আছে নানান জাতের ঘাস। উপরের দিকে দেখলে মহাস্থানগড়ের প্রাচীন বৌদ্ধ বিহারের ছবি ফুটে ওঠে, যা দেখে স্বাভাবিকভাবে যে কোনো অভিভূত হবেন। এই ভবনে চলে দাপ্তরিক নানা কর্মকাণ্ড, রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, অভ্যন্তরীণ খেলাধুলা ও থাকা খাওয়ার ব্যবস্থা। ভেতরে সব কিছু দৃষ্টিনন্দন। এটার ভিতরে প্রায় দুইটাই আলাদা ভাগ করা কক্ষ আছে। একাধারে 200 জন লোক এটার ভিতরে প্রশিক্ষণ নিতে পারে। এই ফ্রেন্ডশিপ সেন্টারের ভিতরে প্রায় এই যে ক্যান্টিন আছে, প্রায় 70 জন লোক একসাথে এখানে খানা খেতে পারে। এই ক্যান্টিনে আমরা বসছিলাম, খানাও খাইছি এখানে। এবং ভিতরে খেলাধুলার ব্যবস্থা আছে, বই পড়ার জন্য লাইব্রেরি আছে, প্রায় 1000-এর মতো বই আছে এখানে। এখানে প্রতিদিন ক্যারাম দাবা ব্যাডমিন্টন খেলা চলে। লাইব্রেরি আছে, ইন্টারনেট সুবিধা আছে, মিউজিক সিস্টেম আছে। বিদ্যুৎ না থাকলে নিজস্ব জেনারেটর ব্যবস্থাও আছে। আমরা আসছি উপরের দিকে, দেখেন কত সুন্দর, চতুর্দিকে নারকেল গাছ, তারপর উপর থেকে নিচের বিল্ডিংগুলি কত সুন্দর। মনে হচ্ছে আমরা মোগল সাম্রাজ্যের কোনো এক স্থাপত্য দেখছি এখানে। খুবই সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশ। এখানে গ্রামের যে চর অঞ্চলের যারা মহিলা আছে, ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় তাদের জীবনযাপনের জন্য, এবং তাদেরকে শিক্ষা দেওয়া হয় এবং তাদের কার্যক্রমের ব্যবস্থা করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। এবং প্রচুর বিদেশিরা এখানে আসেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, যা গ্রামের মহিলাদের জন্য খুবই ভালো। 2012 সালে এটা প্রতিষ্ঠিত হইলে এখনও পর্যন্ত ঠিক এটা আগের মতনই আছেন। এটার ভিতরে আবাসিক কক্ষ আছে, প্রায় 50 জন লোক একসাথে থাকতে পারে। আমরা সরজমিনে যা দেখলাম, খুবই সুন্দর পরিবেশ এবং ভিতরে পানির ব্যবস্থা আছে। যদিও মাটির নিচে পয় নিষ্কাশনের জন্য 5টা নর্দমা লাইন আছে এখানে, যা সরাসরি পানি বাইরে বের হয়ে যায়। এবং নর্মাল ইট দিয়েই বানানো। মানুষের পরিশ্রম, সৌন্দর্য। বিদেশ থেকেও এখান থেকে অনেক অতিথিরা আসে দেখার জন্য। আমরাও দেখব ইনশাল্লাহ। আমাদের দেশে এত সুন্দর একটি সেন্টার বানানো হয়েছে, যেটা আমাদের দেখা দরকার। ভিতরে সুন্দর এই পানির ফোয়ারা করা হয়েছে, এটা দেখার দ্বারা মানুষ অনেক খুশি হয়। গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টার থেকে মোহাম্মদ সেলিম মোল্লা, ফি আমানিল্লাহ।